দিও না ভাইরা, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। এই সুমন, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। সুমন, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও। নজরুল, ওইখানে দাঁড়াও ভাই। রহমান রাহিম, রাস্তাঘাটা উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মাটি ও মানুষের নেতা জনাব আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়কগণ, পৌর বিএনপির সভাপতি। এর ভাই স্লোগানটা থামাও। বাবলু ভাই তো শুনছি অনেক, স্লোগান থামাও একটু, বক্তব্যটা শুনো একটু। মুক্তাগাছা উপজেলা এবং পৌর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। আজ থেকে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। জিয়াউর রহমান সাহেব এই স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে একটি মানচিত্র এনে দিয়েছেন। তখন যারা ক্ষমতায় ছিল তারা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না আসলে এই বাংলাদেশের চিত্র কোথায় থাকতো সেটা আমরা জানি না। বাংলাদেশে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, ততবারই বিএনপি বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 1975-এ যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী নিহত হয়, তখন সিপাহী জনতারা এই জিয়াউর রহমানকে এনে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়েছিল। পরবর্তী সময়ে 81 সনে যখন আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব মারা যান, আমাদের নেত্রী তখন গৃহবধূ ছিলেন। উনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে 90-এর আন্দোলনের এরশাদের কাছ থেকে মুক্ত করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিল। এই আপসীর নেত্রীর কারণে বাংলার মাটি থেকে স্বৈরাচারী এরশাদ বিদায় নিতে বাধ্য হয়েছিল। পরবর্তী সময়ে যখন 2008 সালে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে এই 15-16 বছর এই দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, তখন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব এই দলকে পুনর্গঠিত করার কাজ হাতে নিয়েছিলেন। এই 17 বছরে বাংলাদেশের সর্ববৃহৎ দল হিসাবে বিএনপিকে তারেক রহমান সাহেব প্রতিষ্ঠিত করেছেন। এই আন্দোলন সংগ্রামের ফলে এই যে আপনারা ছাত্র ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, শ্রমিক ভাইরা আছেন, আমরা বিএনপির নেত্রীরা আছি, আমাদের মা বোনরা, আমাদের সকলের সন্তানরা রাস্তায় নেমে এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা যতবার আওয়ামী লীগ এই দেশের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, ততবারই আওয়ামী লীগ কিন্তু এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। বিএনপি কখনো এই বাংলাদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যায় না। আমাদের নেত্রী বারবার বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এই আপোষের নেত্রীকে জেলে বন্দী করে রাখা হয়েছে। ওনাকে বিনা চিকিৎসায় ওনাকে স্লো পয়জন দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। রহমত করেছে, পারে নাই।
এখনো আমাদের নেত্রী অসুস্থ। আমরা তার জন্য সকলে দোয়া করব এই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের প্রধান অতিথি আবু আবাকন্দ সাহেবের বক্তব্য শুনব। শুধু একটি কথা বলে শেষ করব। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেখানে আপনারা দেখবেন একটি দল যারা সারাটি জীবন দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বাংলাদেশের মানুষের বিরোধিতা করে এসেছে। 1947 সনেও বিরোধিতা করেছে, 1971 সনেও বিরোধিতা করেছে, এখনো যারা বিরোধিতা করে যাচ্ছে বাংলাদেশের জন্য, তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। আমাদের দল বিএনপি, আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব যেভাবে দলকে সুসংগঠিত করেছেন, এই 17 বছরে আমরা যে আন্দোলন করেছি, আগামী ইলেকশনে যার যার ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন করেছি, আমরা সেই ভোট না দেওয়া পর্যন্ত, বিএনপিকে ক্ষমতায় না নিয়ে আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাআল্লাহ আগামী ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে এবং বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর দল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল চেয়ারম্যান নেতৃত্বে একটি বিশাল শেখ আদল ভাইয়ের নেতৃত্বে আমরা অভিনন্দন জানাই। সাবেক সভাপতি তারেক ভাইয়ের নেতৃত্বে আমরা দেখেছি 5 নং বাছারি ইউনিয়ন বিএনপি থেকে সুমন নজরুল রাকিব মামুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ছাত্রদলের ফরাজি মানিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। জীবের নেতৃত্বে আমরা, শরীফের নেতৃত্বে, শাহিনের নেতৃত্বে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। শাফি, শরীফ, আশিক, আসাদ, ফরাজি, মানিক তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগের সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব আবু আবাকন্দকে মুক্তাগাছার বাবলু ভাইয়ের মুক্তাগাছায় তাকে বক্তব্য রাখার জন্য আগাম ধন্যবাদ, অভিনন্দন। ধন্যবাদ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রচন্ড গরমের মাঝেও আপনারা সবাই কেমন আছে? আমরা সুস্থভাবে শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের আন্দোলন সংগ্রাম এবং সফলতার 47 বছরের গণমানুষের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে এই পৌরসভার ঐতিহাসিক চত্বরে সুস্থভাবে অবস্থান করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যেই আপনাদের এই মুক্তাগাছার মাটি ও মানুষের এবং আপনাদের প্রিয় নেতা, আমার শ্রদ্ধেয় নেতা মরহুম একে মুশাররফ হোসেন সাহেবের ছোট ভাই, বর্তমানে আমার সহযোদ্ধা জাকির হোসেন বাবলু সাহেবের বক্তব্য শুনেছেন। আমরা আজকে আমার আসার এখানে 3টি কারণ আছে। আপনারা যারা আমার সাথে তখনকার সময় ছাত্রদল করেছেন,
এবং বিএনপি অঙ্গ সংগঠন করেছেন। আপনারা সকলেই জানতেন আমি জেলায় নেতৃত্ব দিয়েছিলাম ছাত্র দলে, কিন্তু মুক্তাগাছার তখনকার সকল নেতৃবৃন্দরা মনে করতেন আমার দ্বিতীয় বাড়ি হচ্ছে মুক্তাগাছায়। আমি মুক্তাগাছার সুখে দুঃখে ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপির আন্দোলনে জড়িত ছিলাম। আর মরহুম আপনাদের প্রাণপ্রিয় নেতা একে মুশারফ হোসেন সাহেবের আশীর্বাদে আমি 9 সনে আপনারা আমাকে সাধারণ সম্পাদক বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। পরবর্তীতে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে বিএনপির ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছে। আর আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছে আল্লাহর ওয়াস্তে ঘোষণা করতে মুক্তাগাছা মাঝিও মানুষের প্রিয় নেতা জাকির হোসেন বাবলু নেতৃত্ব আমার কাছে মনে হয় না। আমরা যে কথাটি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন ঐক্যবদ্ধ বিএনপি চাই, ঐক্যবদ্ধের বিকল্প তো নাই। আজকে সকলের কাছে অনুরোধ করব মুক্তাগাছায় জাকির হোসেন বাবলুর নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি। আমরা আপনাদেরকে অনুরোধ করব দলের প্রতিযোগিতা থাকবে, নেতৃত্ব থাকবে, কিন্তু জনাব তারেক রহমানের নির্দেশনাকে যারা উপেক্ষা করে বিএনপির ভাবমূর্তির পূর্ণ করতে চায় তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই মুক্তাগাছায় নয় ময়মনসিংহ জেলার জাকির হোসেন বাবলুর বিকল্প আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপির দরজা খুলো, যারা ইমানি দায়িত্ব নিয়ে বিএনপি করেছেন আজকেও করতে চান, যারা বাবলু সাহেবকে অনুরোধ রেখে গেলাম তাদের জন্য আপনার বিএনপির দরজা খুলে দেন। যারা আসতে চান ইমানি দায়িত্ব পালন করতে হবে না, আমরা ধরে নিব অতীত হাসিনার দূষর সেজে আমাদের ঐক্যের বিনষ্ট করতে চায়। তা মুক্তাগাছায় হবে না, মুক্তাগাছায় হতে পারে না। আমরা যেহেতু আপনাদের সহযোগিতায় জাতীয় নির্বাহী কমিটিতে কাজ করার সুযোগ পেয়েছে, এই মুক্তাগাছায় আমাদের মতো সকল ছাত্র নেতৃবৃন্দের অনেক রক্ত ঝরেছে। আমরা দেখেছি বাবলু সাহেব একরাতুর রহমান জুয়েলকে স্থান দিয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছে। তার রক্তই কলেজ চত্বরে এখনো এভাবে সাবেক সকল নেতৃবৃন্দদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ বিএনপি করবেন। আমরা আপনার পাশে আছে, সাথে আছে, পিছনে আছে, সামনে আছে। আপনার কোন এই ময়মনসিংহ জেলায় আজকে যে সম্মান আমাকে দিয়েছেন, আজকে আপনার এই প্রাণের মুক্তাগাছায় কথা বলার সুযোগ করে দিয়েছেন। অনেকদিন পর আমাদের দল যদি গণমানুষের রায়ে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পায়, আমরা যদি অবস্থান পাই আর না পাই, আপনার ঋণ আমরা রাজনৈতিক ভাবে পরিশোধ করার চেষ্টা। সবাই ভালো থাকবেন। আমরা যেহেতু নামের পূর্বে বিএনপির জাকির হোসেন বাবলু, বিএনপির জাহাঙ্গীর, বিএনপির হবাবন্ধ, তাহলে সবার দায়িত্ব হল বিএনপির ভাবমূর্তকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য মানুষ মানুষকে ভালোবেসে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে
চাই, প্রশাসন নিরপেক্ষ থাকুন, মানুষের কথা বুঝুন, মানুষের ভাষা বুঝুন, তাদের সাথে থেকে গণমানুষের দলের নেতা কর্মীদের উপর মিথ্যা কোনো ব্লেম ছড়াবেন না। আরেকটি কথা বলতে চাই, নেতায় বলেছেন যারা 47 থেকে এই 24 পর্যন্ত ভালো কাজের বিরোধিতা করেছে তাদের মনে হয় জন্মই হয়েছে বিরোধিতার জন্য। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। তারেক রহমানের সৈনিকেরা রাজনৈতিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য তৈরি আছে, একটি নির্দেশের অপেক্ষায়। আর যারা সবেমাত্র জন্মগ্রহণ করেছেন ইউনিয়ন বা পৌরসভার সিটিতে এখনো জন্ম সনদের নাম লেখাতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, নাবালক বাচ্চা মানুষ রাজনীতিতে অযথা দিনক্ষণ দেরি করার চেষ্টা করবেন না। অনেক হয়েছে, আপনাদের দল এনসিপি, আমরা বলতে চাই জাতীয় ক্রাইম পার্টি মুক্তাগাছা সহ ময়মনসিংহ বিভাগে সেই চুকি নাকি করবেন না, ফেসে ফেলবে। ফেসে ফেলবে, সুতরাং রাজনীতি করার সব থাকলে যারা পতাকা নিয়ে ঘুরেন পদত্যাগ করেন। মুক্তাগাছার পৌরসভার সামনে সমাবেশ করতে আসেন, কোনো অসুবিধা নাই। আবল তাবল বলবেন ময়মনসিংহ টাউন হল চত্বরে সাহস পান নাই। আর জেলার নেতা যিনি বাবলু সাহেবের জায়গায় এসে দেখেন আবল তাবল বলতে জিহ্বা ঘুরে কিনা। আমরা আপনাদেরকে ঠিক হয়ে যান, রাজনীতি করুন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, এখন খালেদা জিয়া ভোটের অধিকার দিয়েছেন এবং তারেক রহমান গণমানুষের ধ্বংসপ্রায় ভোটকে প্রতিষ্ঠিত করার জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই। আপনারা কি বলেন? ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ তারেক রহমান বলেছে আমাদেরকে তৈরি থাকতে